আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসবাগ এনকে উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আলাউদ্দিন হায়দার, সহকারী শিক্ষক বিজ্ঞান। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস আরম্ভ করতে যাচ্ছি সেটা হচ্ছে নবম এবং দশম শ্রেণীর রসায়ন বিষয়ের ক্লাস। আমার পরিচিতি দেওয়া আছে, আমি মোহাম্মদ আলাউদ্দিন হায়দার, সহকারী শিক্ষক বিসবাগ এনকে উচ্চ বিদ্যালয়। ক্লাসের শুরুতে আমরা আজকে প্রথমে আমরা দেখব যে একটি পরমাণুতে বা পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসগুলো কিভাবে থাকে বা ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় বা পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে, আমরা যে ওই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা এই পাঠের শিক্ষার্থী, এটা আমাদের বিষয়, এটা দেখার দরকার নাই। তারপরেও আমরা একটু বলি শক্তি স্তর অরবিটাল সম্পর্কে ধারণা করতে পারবো। আমরা প্রধান শক্তি স্তর উপস্তরগুলোকে কিভাবে সূচিত হয় তা বর্ণনা করতে পারবো। তারপরে কক্ষপথে এবং কক্ষপথের বিভিন্ন উপস্তরে পরমাণু ইলেকট্রনগুলোকে বিন্যাস করতে পারবো। দেখি, পরমাণুর ইলেকট্রন সমূহ তাদের নিজ নিজ শক্তি অনুযায়ী বিভিন্ন শক্তি স্তরে অবস্থান করে। এই হিসেবে আমরা একটা চিত্র দেখি, ডিসপ্লেতে একটা চিত্র দেখা যাচ্ছে। এটা প্রথম শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে এবং এটি নিউক্লিয়াসের সবচেয়ে কাছাকাছি শেল, অর্থাৎ n=1 হলে, যদি n=1 হয় তখন আমরা সেটাকে বলি কে সেল। এরপর দেখি, আমরা দ্বিতীয় শক্তি স্তর দেখতে পাচ্ছি। দ্বিতীয় শক্তি স্তরে 1 2 3 4 5 6 7 8টি ইলেকট্রন আছে। যদি দ্বিতীয় শক্তি স্তরে n=2 হয় তখন সেটাকে আমরা বলি এল সেল। এরপর আমরা তৃতীয় শক্তি স্তরে অনেকগুলো ইলেকট্রন দেখছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে তৃতীয় শক্তি স্তরকে আমরা এম সেল বলবো। এরপরে আমরা দেখি প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। অর্থাৎ একটি পরমাণুতে শক্তি স্তর যাই হোক, প্রতিটি শক্তি স্তরে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকবে। এখানে n এর মান 1 2 3 ডট ডট ইত্যাদি পূর্ণ সংখ্যা হবে। তো 2n² সূত্র অনুসারে আমরা দেখি শক্তি স্তরের ইলেকট্রনগুলো কিভাবে থাকে। কে সেলের ধারণ ক্ষমতা আমরা যদি 2 × 2n² এই সূত্র অনুসারে নাম্বার বসাই বা n এর মান যদি আমরা 1 বসাই, তাই 2 × 1², তার মানে 2টা। এল সেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2² অর্থাৎ n এর মান 2 অর্থাৎ 8টা। এম সেলে ইলেকট্রন সংখ্যা 2 × 3² অর্থাৎ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা 18টা। এন সেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32টি। ইলেকট্রন বিন্যাসের সময় আমরা খেয়াল রাখতে হবে, ইলেকট্রন বিন্যাসের সময় নিম্ন শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ হলে পরবর্তী শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত, অর্থাৎ যাদের পারমাণবিক সংখ্যা 1 থেকে 18 পর্যন্ত, তারা এই নিয়ম মেনে চলবে। আমি আবার বলতেছি, ইলেকট্রন বিন্যাসের সময় নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন দ্বারাই পূর্ণ হলে পরবর্তী শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। হাইড্রোজেন থেকে, অর্থাৎ যাদের পারমাণবিক সংখ্যা 1 এবং আর্গন 18, এই নিয়ম মেনে চলবে। এখন আমরা দেখি 1 থেকে 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহ চিত্রসহ ইলেকট্রন বিন্যাস করো। তোমরা এই একক কাজটা তোমরা নিজেরাই করতে পারবে, তারপরও আমি একটু হেল্প করতেছি। 19 অথবা তার অধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় তৃতীয় শক্তি স্তর পূর্ণ না হয়ে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। অর্থাৎ ইলেকট্রনগুলো তৃতীয় শক্তি স্তর পূর্ণ করার আগেই এরা কি করবে? চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করবে। দেখো, তারপরে প্রতিটি শক্তি স্তরে আবার কতগুলো উপশক্তি স্তর থাকবে। উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এর ব্যাখ্যা দেওয়া যায়। অর্থাৎ যাদের পারমাণবিক সংখ্যা 19 থেকে অধিক, তাদের ইলেকট্রন বিন্যাস আমরা করার সময়
উপশক্তি স্তরের সাহায্য নিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো। তো কিভাবে করব আমরা দেখি। দেখো এস অরবিটালের উপশক্তি স্তরগুলো আমাদের এখানে দেওয়া আছে। এই দেখো এস অরবিটাল বা এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল। এস অরবিটালের উপশক্তি স্তর একটি, সেটা হচ্ছে 1s। পি অরবিটালের উপশক্তি স্তর তিনটি, সেটা হচ্ছে 2p, 2s, 2p, 2d। আর ডি অরবিটালের উপশক্তি স্তর হচ্ছে 5টি, সেটা হচ্ছে 5টি। এভাবে আমরা 3s, তৃতীয় শক্তি স্তরের উপস্তর হচ্ছে 3টি, 3s, 3p, 3d। আর চতুর্থ শক্তি স্তরের উপস্তর হচ্ছে 4টি, 4s, 4p, 4d এবং 4f। এগুলো আমরা স্লাইডে আনি নাই, আমরা এগুলো এমনি মুখে বলে দিব। তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে। তোমরা আমার পাঠ্য বইটা আমার ক্লাসের সাথে পাঠ্য বইটা তোমরা মিলিয়ে নিতে পারবে। এখন দেখো অরবিটালসের আমরা একটা চিত্র দেখাইছি, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল। একটা কথা জেনে রাখা ভালো, এস অরবিটালের ধারণ ক্ষমতা হচ্ছে এস অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন নিতে পারে, অর্থাৎ এস অরবিটালে ধারণ ক্ষমতা হচ্ছে 2। পি অরবিটালের ধারণ ক্ষমতা হচ্ছে 4, পি অরবিটালের ধারণ ক্ষমতা হচ্ছে 6, ডি অরবিটালের ধারণ ক্ষমতা হচ্ছে 10, এফ অরবিটালের ধারণ ক্ষমতা হচ্ছে 14। প্রতিটি প্রধান শক্তি স্তর এক বা একাধিক উপশক্তি স্তর দিয়ে গঠিত। এই উপশক্তি স্তরগুলোকে এস, পি, ডি, এফ ইত্যাদি বলে আখ্যা দেওয়া যায়। আমরা আবার বলতেছি, এস অরবিটালের ধারণ ক্ষমতা 2টি, পি অরবিটালের ধারণ ক্ষমতা 6টি, ডি অরবিটালের ধারণ ক্ষমতা 10টি, এফ অরবিটালের ধারণ ক্ষমতা 14টি। এর থেকে বেশি সংখ্যক ইলেকট্রন অরবিটালগুলো কখনো নিতে পারবে না। সমসংখ্যক ইলেকট্রনগুলো নিতে পারবে, তার থেকে কম ইলেকট্রন তারা নিতে পারবে। এরপর দেখি পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19 এবং ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20। এদের ইলেকট্রন বিন্যাসগুলো আমরা পর্দায় দেখি, খেয়াল করো। পারমাণবিক সংখ্যা, মৌল, অরবিটাল বা প্রধান শক্তি স্তর কে, এল, এম, এন এবং ইলেকট্রন বিন্যাসের চিত্র 19। পারমাণবিক সংখ্যা 19, সেটা হচ্ছে পটাশিয়াম। কে সেলে 2টি ইলেকট্রন, এল সেলে 8টা ইলেকট্রন, এম সেলে 8টা ইলেকট্রন এবং এন সেলে 1টা ইলেকট্রন। পারমাণবিক সংখ্যা 20, পটাশিয়ামের ক্যালসিয়াম, কে সেলে 2টা, এল সেলে 8টা, এম সেলে 8টা এবং এন সেলে 2টা। অর্থাৎ আমরা যদি সাধারণ নিয়মে করতে যেতাম তাহলে আমাদের এম সেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টা হতো, কিন্তু আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা এম সেলের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করতে পারবো না। কারণ হচ্ছে এই যাদের পারমাণবিক সংখ্যা 18 থেকে 19 থেকে বেশি, অর্থাৎ 19 থেকে পরবর্তীতে 119 পর্যন্ত, এগুলো সাধারণ শক্তি স্তরের ব্যাখ্যা থেকে ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করা সম্ভব নয়। আমরা উপশক্তি স্তরের বিন্যাস অনুসারে আমরা এগুলোকে ব্যাখ্যা করতে পারবো। এরপর দেখো এই যে চিত্রটা দেখো, আমরা প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন এবং সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন। চিত্রগুলো খুব মনোযোগ দিয়ে তোমরা যদি খেয়াল করো, এই সমান চিত্র আমি তোমাদের বই থেকে নিয়েছি, বই থেকেও এই ধরনের চিত্র আছে তোমাদের। আর দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো ক্যালসিয়াম 20, এই প্রথম শক্তি স্তরে 2টা, পরের শক্তি স্তরে 8টা, পরের শক্তি স্তরে 8টা, পরের শক্তি স্তরে 2টা। এবার দেখো পরমাণু ইলেকট্রন বিন্যাস। এরপরে দেখো জোড়ায় কাজ আমরা পটাশিয়াম, ক্যালসিয়াম 2NH সূত্র অনুযায়ী পটাশিয়ামে এম সেলে 9টি এবং ক্যালসিয়ামের 10টি ইলেকট্রন থাকা তা নেই কেন, এই কাজটা তোমরা বাসায় করবা। এরপর দেখো কে বা প্রথম শক্তি স্তরের উপস্তর সংখ্যা 1, যাকে বলা হয় 1s। 1 দ্বারা কক্ষপথের প্রধান শক্তি স্তরকে বোঝায়। দেখো দ্বিতীয় শক্তি স্তরে উপস্তর হচ্ছে 2টি, 2s, 2p, এগুলো আমি আগেও বলছি। তৃতীয় শক্তি স্তরে 3টি, 3s, 3p, 3d। চতুর্থ শক্তি স্তরে উপস্তর সংখ্যা 4টি, 4s, 4p, 4d, 4f। আমরা অরবিটালের শূন্য শক্তি সমূহ নিম্নরূপ, এটা তোমাদের পাঠ্য বইতে খুব সুন্দরভাবে লেখা আছে, আবার চিত্র অনুযায়ী জ্যামিতিক চিত্র দেওয়া আছে, মনে রাখার চোখ। দেখো এই বইটা তোমাদের বই থেকে আমি নিয়েছি। 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, 5s, 5p, 5d, 5f, 6s, 6d, 6d, 7s, 7s। প্রথমে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে প্রবেশ করার পর নিম্ন শক্তি স্তর পূরণ করার পরেই ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তরের দিকে ধাবিত হবে। এই লাল রঙের তীর চিহ্নগুলো দেখতেছো তোমরা, এভাবে ইলেকট্রনগুলো আমরা কি করতে পারবো, বিন্যাস করতে হবে। তাহলে আমরা খেয়াল করলে দেখব যে আমরা আগেই বলেছি এস অরবিটালে 2টি ইলেকট্রন, পি অরবিটালে 6টি ইলেকট্রন, ডি অরবিটালে 10টি ইলেকট্রন, এফ অরবিটালে 14টি ইলেকট্রনের বেশি কোনো অরবিটাল ইলেকট্রন নিতে পারবে না, বাট তার থেকে কম নিতে পারবে। এবারে দেখো কাজগুলো দেখো, তোমরা কাজগুলো লিখে নাও। প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণার সূত্রটি উল্লেখ করো। এটা প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণার সূত্রটি আমি উত্তর বলে দিচ্ছি, সেটা হচ্ছে 2n²। এই সূত্র অনুসারে এম সেলে কতটি ইলেকট্রন থাকতে পারে, এই সূত্র অনুসারে আমরা যদি 2n² সূত্র অনুসারে বসাই
তাহলে n হচ্ছে তৃতীয় শক্তি স্তর 3 × 2 স্কয়ার অর্থাৎ 18টি ইলেকট্রন থাকতে পারে। আমি উত্তর বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। মূল্যায়ন দেখো, প্রধান শক্তি স্তরগুলো কি? S, P, D, F। ইলেকট্রন কখন পরবর্তী শক্তি স্তরে প্রবেশ করে? যখন উচ্চ শক্তি স্তর নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন পূর্ণ করার পরে ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তরে যায়। ইলেকট্রন সময়ের সাধারণ ধর্ম কি? তারপর দেখো, কখন ইলেকট্রন বিন্যাস অধিক সুস্থিতি অর্জন করে? যখন সর্বোচ্চ শক্তি স্তরে 8টি ইলেকট্রন বা অষ্টক পূর্ণ করে, 8টি ইলেকট্রন বিন্যাস অর্জন করে অথবা অষ্টক পূর্ণ করে। এন সেলে বা চতুর্থ সেলে কয়টি উপস্থিত থাকে? চতুর্থ সেলে উপস্থিত হচ্ছে 4টি। এটা হচ্ছে S, P, 4S, 4P, 4D, 4F। বাড়ির কাছে দেখো, একটি মৌলের ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মে করা যায় না, তোমার মতামত দাও। সেটা হচ্ছে, তুমি যদি পর্যায় সারণী দেখো, পর্যায় সারণীতে ক্রোমিয়াম এবং কপার অর্থাৎ দুটি মৌল, একটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 24, একটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 29। এই দুটা মৌল ছাড়া আর বাকি মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস শক্তিস্তর অনুসারে তুমি উপশক্তি স্তরের বিন্যাস অনুসারে তুমি বর্ণনা দিতে পারবে। এই বাকি এইগুলো ছাড়া, এই দুটো ছাড়া দুটো সাধারণ নিয়মের ব্যতিক্রম হবে। এই ব্যতিক্রমের একটা ক্লাস আমি পরবর্তীতে তোমাদের সুবিধার্থে একটা নিয়ে নিব। এখন আজকের ক্লাস এখানে সমাপ্তি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।